আজকে চলে আসলাম গৃহিণীদের কাজকে সহজ করার জন্য কিছু টিপস, যেটা করলে আপনাদের ঘর আরো বেশি সুন্দর হবে। অনেক কিছুর জন্য আমাদের ঘর দেখতে ভালো লাগে না বা এলোমেলো মনে হয়। তো প্রথম যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে, দেখুন আমাদের ভালো কলম, কাজল, তারপর ব্রাশ, তারপরে হচ্ছে চিরুনি, এগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকে ড্রেসিং টেবিল উপর বলেন বা ওয়ারড্রপের উপর বলেন। তো এগুলো যদি আমরা এরকম একটা কলমদানির মধ্যে যদি রেখে দিই, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর তাছাড়া আপনার গুছানোও থাকে। তো আপনারা চাইলে এরকমভাবে রাখতে পারেন, এলোমেলোর থেকে এভাবে রাখলে বেশি সুন্দর হবে। দ্বিতীয় নম্বর যে টিপসটি করব সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে বাচ্চাদের ক্রিম বা বড়দের ক্রিম, লোশন সবকিছু এলোমেলো হয়ে থাকে। তো আপনারা যদি এরকম একটা ঝুড়ির মধ্যে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ড্রেসিং টেবিল বলেন বা ওয়ারড্রপের উপর বলেন হচ্ছে সুন্দর গুছানো থাকবে আর সবকিছু হাতের কাছে পাওয়া যাবে। আর এভাবে করে রেখে দিয়ে উপরে যদি ঢাকনা দেওয়া হয়, তাহলে বাচ্চারা কিন্তু সেটা হাতও দিতে পারবে না, যারা ড্রেসিং টেবিলে তে রেখে দেন। আর যারা ওয়ারড্রোবের উপর রাখবেন, তারা এরকম করে রেখে উপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে আর গুছানো লাগে। আর এগুলোর জন্য কিন্তু ঘরগুলো অনেক অগুছানো লাগে। যদি আপনার এটা সঠিকভাবে না গুছানো থাকে, তাহলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে গাইস। তো আমার নিজে পার্সোনাল ইয়া থেকে বলছি যে আপনারা চাইলে এভাবে করে আপনারা গুছিয়ে রাখতে পারেন। অবশ্যই টিপসটি আপনাদের অনেক উপকার আসবে। ৩ নম্বর যে টিপসটি হবে সেটা হচ্ছে, এখন তো বাচ্চাদের শীতের পোশাক, সেটা এখন অনেক প্রয়োজন। আর তাছাড়া সবসময় বাচ্চাদের পোশাক পাওয়া যায় না হাতের কাছে, মানে বড়দের কাপড় চোপড়ের মধ্যে বাচ্চাদের কাপড় চোপড়গুলো গোছানো পাওয়া যায় না। তো আপনারা চাইলে এরকম একটা বড় একটা ঝুড়ি নেবেন, আর সেই জায়গায় সেগুলোতে আপনারা যেগুলো ব্যবহার করাবেন সেগুলো আপনারা এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিবেন। তো এভাবে করে রাখলে হয় কি, যে আপনারা সবসময় হাতের কাছে রাখতে পারবেন আর যখন যেটা প্রয়োজন নিবেন। আবার রাতে অনেক সময় বাচ্চাদের ডায়পার হচ্ছে পরাতে হয়, বা পায়জামা, হলো প্যান্ট, সব কিছু আপনারা নিয়ে আপনারা খাটের উপরে এক সাইডে রেখে দিতে পারবেন। যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি নর্মালি আমার বাচ্চার জন্য এভাবেই রাখি, কারণ রাতে তো অনেকবার ওকে প্যান্ট চেঞ্জ করে দিতে হয়। তো এভাবে করে নিয়ে আমি আমার একদম মাথার কাছে রেখে দিই। ৪ নম্বর যে টিপস দিব সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার। অনেকেই দেখি যে ফ্রিজ হচ্ছে অনেক মোটা মোটা কাপড় দিয়ে বা হচ্ছে খসখসে কাপড় দিয়ে গ্লাস পরিষ্কার করে। এগুলোর জন্য কিন্তু অনেক সময় দেখবেন গ্লাসে অনেক দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। তো এটা একেবারে করা যাবে না। ফ্রিজ সবসময় আপনি যেটা গ্লাসের ইয়াটা আছে, সেটা আপনারা সবসময় একদম সফট কাপড় দিয়ে পরিষ্কার করবেন। তাহলে দেখবেন যে আপনার ফ্রিজের গায়ে কোনো রকম দাগ তো দূরের কথা, কিছুই হবে না। আমি এই ফ্রিজ প্রায় ৫ বছর ধরে ইউজ করছি। তো আমি সবসময় যেটা দেখেছি, আপনি সবসময় সুতি কাপড়, একদম নরম কাপড় দিয়ে ফ্রিজের গ্লাসটা পরিষ্কার রাখবেন, দেখবেন যে একদম ফ্রিজটা চকচক করবে। আর তাছাড়া মাঝে মাঝে আপনারা হয়তো চাইলে একটু হচ্ছে হলো গ্লাস ক্লিনার দিয়ে আপনার গ্লাসটাকে ওয়াশ করে নিতে পারেন। ৬ নম্বর যে টিপসটি সেটা হচ্ছে, বোর্ডের ফার্নিচারগুলো কি করে আমি সুন্দর রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নারিকেলের তেল নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে কেরোসিনের তেলও নিতে পারেন। আমরা যারা সবসময় বোর্ডের ফার্নিচার ইউজ করি, তারা কিন্তু যত্নর অভাবে নষ্ট করে ফেলি। আমি প্রায় ৫-৭ বছর ধরে এই খাটটা বা ওয়ারড্রপটা ইউজ করছি। আসলে এটা আপনি যত বেশি যত্ন নিবেন, তত বেশি আপনার এগুলো সুন্দর থাকবে। আর তার থেকে বড় কথা, এটা হচ্ছে আপনার পরিষ্কার রাখতে হবে। আর এগুলোর কিন্তু প্রচুর ডিজাইন হয়, আর ডিজাইনের ভেতর যেন ময়লা না ঢোকে, সেই জন্য আমি প্রায় কয়দিন পর পরই প্রায় হচ্ছে আমি নারিকেলের তেল খুব ভালো করে আমি এটা দিয়ে ওয়াশ করে নিই। আর এখানে কিন্তু পানি দিয়ে ওয়াশ করে যাবে না, পানি দিলে হয় কি, এটার কালারটা, গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো আপনি এখানে তেল দিয়ে খুব সুন্দর করে এটা ওয়াশ করে নেবেন, তাহলে এটাতে কোনো রকম হচ্ছে কালার নষ্ট হবে না, তাছাড়া আরও বেশি চকচক করবে, ধুলা আর পড়বে না। এভাবে করে আপনারা হচ্ছে বোর্ডের ফার্নিচার পরিষ্কার করে দেখতে পারেন গাইস। আমি এভাবে করেই সবসময় আমার বোর্ডের সব কিছু, আমার বোর্ডের ফার্নিচার, তো এভাবে করে আমি পরিষ্কার করি। তা আমারগুলো তো অনেক সুন্দরই থাকে। আপনারা চাইলে আপনারা এভাবে পরিষ্কার করে দেখতে পারেন। ১০০% গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের ফার্নিচারে কোনো ক্ষতি হবে না, কারণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ নিজের ফার্নিচার যেহেতু আমি পরিষ্কার করি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। ৮ নম্বর যে টিপসটি দিব সেটা হচ্ছে, বাড়িতে দেখবেন ওষুধ তো সবার বাড়িতেই থাকে, আর সবসময় এলোমেলো হয়ে থাকে, এখানে ওখানে ছিটানো থাকে। এভাবে না রেখে একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে যদি আমরা গুছিয়ে এটা রেখে দিই, তাহলে কিন্তু এটা হাতের কাছে পাওয়া যাবে। আবার অনেক সময় দেখবেন প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় তে পাওয়া যায় না। তো এইভাবে করে গুছিয়ে যদি আমরা সুন্দর করে রেখে দিই, তাহলে কিন্তু আমরা সবসময় হাতের কাছে পেয়ে যাব, আর হচ্ছে খুব সহজে, আর দেখতেও বেশি সুন্দর লাগে। এভাবে করে রেখে একটা ওয়ারড্রোবের এক সাইডে আপনারা রেখে দিবেন, দেখবেন যে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনার হাতের কাছে পেয়ে যাবেন।
৯ নম্বর যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা এখানে ওখানে ছিটানো থাকে। তো আপনারা চাইলে এই যে হচ্ছে বাচ্চাদের যে পান্ডা যে হচ্ছে পুতুলগুলো সেগুলো সুন্দর করে এক ওয়ারড্রোবের এক সাইডে আপনারা কর্নারে রেখে দিবেন। তাতে আপনার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি হবে। তাছাড়া আপনার বাচ্চা যখন প্রয়োজন তখন আপনারা এটা নামিয়ে রেখে দিবেন। ওয়ারড্রোবের উপরটা সবসময় সুন্দর করে সাজিয়ে এক গোছানোর মতো রাখার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার ওয়ারড্রোবটা অনেক সুন্দর লাগবে। ১০ নম্বর যে টিপসটি সেটা হচ্ছে কখনোই গ্যাসের চুলা আপনারা গরম অবস্থায় পরিষ্কার করতে যাবেন না। তাহলে চুলাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, কালারটাও কেমন হয়ে যায়। তো সবসময় যেটা করবেন গ্যাসের চুলা আপনি যখন রান্না করবেন তারপরে যখন চুলাটা ঠান্ডা হবে তখন সুন্দর করে ওয়াশ করে নেবেন। তো হয় কি যে আমার এটা হচ্ছে লোহার চুলা, আমি যতই পরিষ্কার করি না কেন এটার কালার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা হচ্ছে এখানে খাবার সোডা আর লেবু দিয়ে এটা মিক্স করে রাখছি। তো এটা দিয়ে আমি নর্মালি যখনই রান্না করি তখনই খুব সুন্দর করে এটা ওয়াশ করে নিই। তো এভাবে করে আমি আমার চুলাটা সবসময় পরিষ্কার রাখি। এভাবে রাখলে চুলাটা পরিষ্কার থাকে। আর যদি যখন এটা যদি লোহার চুলা না হয়ে যদি সাদা চুলাগুলো হইতো না তাহলে আরো সুন্দর একদম গ্লেজ দিত গাইস। কিন্তু আমি এই চুলা যতই পরিষ্কার করি না কেন চুলাটা কেন যেন পরিষ্কারই হয় না। লোহার চুলা কালারটা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, যেহেতু এটা বাড়িওয়ালারই দেওয়া, আমি এটা চেঞ্জও করতে পারি না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো যাই হোক, ভাড়া বাসায় থাকলে যেটা হয় আর কি। ১১ নম্বর যে টিপসটি দিব সেটা হচ্ছে বেসিন পরিষ্কার। আমরা সবসময় থালা বাসন ধুয়ে ওভাবে করে রেখেই চলে যাই। এটা একেবারেই করবেন না। থালা বাসন ধুয়ে বেসিনটা খুব সুন্দর করে মুছে রেখে দিবেন। কারণ কি বলেন, এই যে আপনার হচ্ছে বেসিনটাতে পানি ওভাবেই থাকে, এগুলো কিন্তু আপনার আয়রন বসে যায়, মানে পানিগুলো বসে আপনার দাগ হয়ে যায়, স্পট পড়ে যায়। তো আপনারা যখনই থালা বাসন মাজবেন তখনই কিন্তু হচ্ছে এটা সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে বেসিনটাকে পরিষ্কার করে রেখে যাবেন, মুছে রেখে যাবেন এক কথায়। তাহলে দেখবেন আপনার রান্নাঘরের সৌন্দর্যটাই অন্যরকম হচ্ছে। কেউ যদি রান্নাঘরে ঢুকে তাহলে আর স্যাঁতস্যাঁতে ভাবটা লাগবে না। আশা করি যে গাইস আজকে সবগুলো টিপসটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।